আসসালামু আলাইকুম স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন তোমাদের ক্লাস অফ ছিল এক্সামের কারণে। এক্সাম শেষ হয়েছে, আমরা আবার ক্লাসে ফিরে আসছি। সো একটা এক্সাম যেহেতু হয়েছে, তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোথায় কোথায় ল্যাকিং ছিল বা কোন জায়গাটাতে আরেকটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত। যদিও এক্সামটা গতানুগতিক এক্সামের মতো হয়নি, আজ তোমরা সবাই জানো কারেন্ট সিচুয়েশনের জন্যই আমাদেরকে এভাবে নতুন একটা সিস্টেমে এক্সামটা নিতে হয়েছে, যেখানে তোমরা সবাই খুব ভালোভাবে পার্টিসিপেট করেছো। রেজাল্টও আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আই হোপ এখান থেকে তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আর এমসিকিউ তো আমাদের অনেক বড় একটা পার্ট এক্সামের, বেশ অনেকটা মার্কস থাকে। সো এই যে শুধু এমসিকিউর উপর তোমাদের এক্সামটা হয়েছে, আমার মনে হয় এখানে তোমাদের এমসিকিউর উপরে যে সার্বিক একটা প্রিপারেশন, সেটাও খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। তারপরও তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে ফোন করেছো তোমরা, বিশেষ করে যারা এই সেকশনে ছিলে, যে ম্যাম আমাদের তো শুধুমাত্র এমসিকিউ ব্যাসের উপর কোনো ক্লাস হয় না, যে শুধু এমসিকিউ শেখানো হচ্ছে। আসলে এমসিকিউটা কি, এটা আমরা যখন ক্লাসে পড়াই বা আমরা যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি, এই টপিকগুলোর মধ্যে থেকেই কিন্তু এমসিকিউটা হয়। সো এমসিকিউ এর জন্য আলাদা করে কোনো ক্লাস দরকার হয় না। তারপরও যেহেতু তোমরা অনেকেই বলেছো, আবার তোমাদের আরেকটা এক্সামও হয়তো বা হবে, জানি না সেই এক্সামটাও নর্মালি আমরা নিতে পারবো কিনা, হয়তো বা এমসিকিউতে আমাদের নিতে হবে। আই মিন টেস্ট এক্সামটা আর হচ্ছে প্রি টেস্ট এক্সামটা। সো তোমরা অনেকে যেহেতু আমাকে বলেছো যে এমসিকিউর উপরে একটা ক্লাস চাচ্ছি ম্যাডাম, আজকে ক্লাসটা আমি নিব তোমাদের টোটালি এমসিকিউ এর উপরে। অর্থাৎ আমি তোমাদের সেকেন্ড পেপারে, সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টটা পড়াচ্ছিলাম কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রি, সেই অর্গানিক কেমিস্ট্রির কিছু এমসিকিউ আজকে হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাবো, যাতে তোমাদের এমসিকিউ প্যাটার্নটা বুঝতে একটু সুবিধা হয়। অনেক সময় হয় কি তোমাদের যে অনেক কোশ্চেন জানা থাকে, বাট হচ্ছে তোমরা যেহেতু এমসিকিউটা প্র্যাকটিস করো না এভাবে, তোমরা অ্যান্সারটা ঠিকভাবে করতে পারো না। সো এই জন্যই আমি তোমাদের আজকে কিছু এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস করাবো। আর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমাদের অনেকেরই কোয়েরি যে ম্যাম এই বছর যেহেতু ইন্টার এক্সামটা হচ্ছে না, সেহেতু আমাদেরও হবে না। কারণ আমরা এরকম একটা কথা শুনছি যে ভ্যাকসিন সামনের বছর আমরা হাতে পাবো কিনা সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে তো নিশ্চয়ই সেশন জটে ফেলবে না। বাট এই ধারণাটা তোমরা কেউ করো না, কারণ কখন কি হবে আমরা কিন্তু এটা কেউ বলতে পারি না। সব কিছুই ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। সো তোমরা এটা কখনো ভাববা না যে তোমাদের এক্সামটা হবে না। আর আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু বলেছেন যে হচ্ছে শুধুমাত্র এই ইয়ারটার জন্য। কাজে তোমরা এরকম ভুল ধারণা কেউ করো না যে তোমাদের টাইমেও এক্সামটা হবে না। এক্সাম অবশ্যই হবে এবং তোমাদেরকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে। আর আমরা তো টিচাররা আছি, অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি। তারপর যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে তোমরা পোস্ট করতে পারো, বা ইন্ডিভিজুয়াল আমরা টিচাররা আছি, টিচারদের ফোন নাম্বারও তোমাদের কাছে আছে, তোমরা চাইলেই কন্ট্যাক্ট করতে পারো যে আমার এখানে সমস্যা হচ্ছে বা এটাতে প্রবলেম হচ্ছে। আর এখন যেহেতু তোমাদের সিলেবাসটা অলমোস্ট শেষের দিকে, কেমিস্ট্রির কথাটা আমি বলতে পারি যে আমাদের কেমিস্ট্রি অলমোস্ট শেষের দিকে। সো এই ক্ষেত্রে তোমাদের যদি কোনো কোনো টপিক বেশি হার্ড মনে হয় বা যে টপিক রিভাইজ করলে ভালো হয়, যেহেতু তোমাদের ক্লাস আমি যতটুকু শুনেছি ডিসেম্বর পর্যন্ত হবে, ডিসেম্বর পর্যন্ত বলতেও ডিসেম্বর 15 তারিখ পর্যন্ত, মানে উইন্টার ভ্যাকেশনের আগে পর্যন্ত। সো এর মধ্যে কোনো কোর্স যদি শেষ হয়ে যায়, তোমরা যদি সেই ইন্ডিভিজুয়াল টিচারকে জানাও বা ডিপার্টমেন্টকে জানাও যে আমাদের এই টপিকগুলো একটু হার্ড, এখানে আমরা আরেকটু ক্লাস চাচ্ছি, তাহলে সেটাও পসিবল। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে হচ্ছে নিজেদের অবস্থাটা বুঝতে হবে। আর কখন তুমি বুঝবা, যখন তুমি স্টাডি করবা,
তখন তুমি নিজের ল্যাকিংসটা বুঝতে পারবা যে আমার এখানে একটু প্রবলেম আছে বা এখানে আমি একটু উইক আছি। কিন্তু তুমি যদি স্টাডি না করো, তোমার যদি লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে কিন্তু তুমি বুঝবা না যে তোমার কোথায় ল্যাকিংস আছে, তোমার কি দরকার। সাপোজ তুমি সিক, আল্লাহ না করুক তুমি সিক, এখন তোমাকে কি করতে হবে? মেডিসিন নিতে হবে, তাই তো? এখন মেডিসিনটা তুমি কিভাবে নিবা? সেই মেডিসিন নেওয়ার জন্য তোমাকে হচ্ছে ডক্টরের কাছে যেতে হবে। ডক্টরের কাছে যেয়ে তুমি যখন ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো বলবা, সেটা অনুযায়ী ডক্টর তোমাকে প্রেসক্রাইব করবে, এবং সেই ইন্ডিভিজুয়াল মেডিসিনে তোমার হচ্ছে সেই সার্টিন যে তুমি যে কজের জন্য বা যে ডিজিজের জন্য সিক ছিলে সেটা কিউর হয়ে যাবে। এই পড়ালেখাটাও ঠিক সেরকম। তুমি যখন পড়বা, তুমি যখন স্টাডি করবা, তখন তুমি বুঝতে পারবা যে এই জায়গাটা বুঝতে আমার হার্ড হচ্ছে বা এই জায়গাটায় আমি ইজিলি বুঝতে পারছি। সো যেই জায়গাটাতে তুমি উইক, সেই জায়গাগুলো তুমি একটু হাইলাইট করে রাখলা, পয়েন্ট আউট করে রাখলা যে এখানে আমার সমস্যা। আর এখন বাবা ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়াল আছে, আমাদেরও একটা ইউটিউব চ্যানেল আছে। তুমি ইউটিউবে গেলে বিভিন্ন কলেজের টিচারের ক্লাস পাবা, অনেক ভালো ভালো কলেজের টিচারের ক্লাস পাবা। আমাদের তো একটা চ্যানেল আছেই। সো তুমি যেখান থেকে চাও তুমি ইচ্ছা মতো সেই ক্লাসগুলো দেখতে পারো বা তোমার সেই উইকনেসটা কাটিয়ে নিতে পারো। এখন কিন্তু এটা তোমাদের জন্য আরও ইজি হয়ে গিয়েছে। আগে আমরা ক্লাসে একটা ইন্ডিভিজুয়াল টপিকে তোমাদের পড়িয়ে আসতাম ক্লাস টাইমটাতে। ক্লাসের পরে কিন্তু তুমি ওইটা যদি খাতায় টুকে নাও, তোমার খাতায় থাকো। বাট তুমি যদি এটা খাতায় টুকে না রাখো, ক্লাসে না থাকো, তাহলে কিন্তু তুমি এটা মিস করে যেতে। বাট এখন দেখো অ্যাডভান্টেজটা কোথায়, যে সব খারাপ জিনিসেরই ভালো দিক আছে, এটা সবসময় মনে রাখবা। কোনো খারাপ জিনিস 100% খারাপ না, ঠিক আছে? সো তুমি যদি ক্লাসটা মিসও করে যাও, আজকে আমি বলবো না ক্লাসটা মিস করো, অবশ্যই ক্লাসে প্রেজেন্স থাকবা। তারপরেও কিন্তু তুমি যদি কোনো কারণে ক্লাসটা বাই চান্স মিস করো, যেহেতু আমাদের অনলাইন বেসিক ক্লাস, হয়তো তোমার নেট কানেকশন না থাকতে পারে, তুমি হয়তো বা ওই টাইমটাতে তুমি ক্লাসে প্রেজেন্ট না থাকার আরও অনেক কারণ থাকতে পারে। সো এখানে রেকর্ডেড লাইভটা থাকছে, তুমি দেখে নাও পরে, একবার না তুমি 10 বার দেখতে পারো। এবং শুধু আমাদের কলেজের টিচারদের ক্লাস না, আরও অনেক টিচারের ক্লাস তুমি নিতে পারো। সো এখানে কিন্তু তোমার জন্য আরও ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যদি তুমি চাও যে আমি পড়বো, আমি শিখবো। তন্ময় তানভীর, বাবা তুমি কি কমার্সের? এটা কিন্তু সায়েন্সের ক্লাস হচ্ছে, সায়েন্সের এটা কেমিস্ট্রি ক্লাস হচ্ছে। তুমি কমেন্ট করেছো কমার্স জি, একটা রোল নাম্বার দিয়েছো, এই জন্যই তোমাকে বললাম। আচ্ছা যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি, এখন আমরা একটু স্টাডির দিকে যাই। এখানে দেখো আমি খুব সহজ একটা এমসিকিউ দিয়ে শুরু করেছি। এখানে আমি যে এমসিকিউ দিয়েছি এখানে লিস্টে আমাদের বা আমাদের এই আজকের টপিকে, প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে কোনো না কোনো বোর্ডে আসছে, কোনো না কোনো ইয়ারে, কোনো কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেন। কাজে প্রত্যেকটা এমসিকিউ এখানে ইম্পর্টেন্ট। এই এমসিকিউগুলো কেউ মিস করবা না, ঠিক আছে? ওকে, ফার্স্ট আমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছি, আমি একটা কম্পাউন্ড দিয়েছি এখানে। কম্পাউন্ডটা আমাদের সবার পরিচিত, তাই তো? সায়েন্সের এই সেকশনে যারা ছিল তাদেরকে আমি এটা অনেকবার ক্লাসে দেখিয়েছি। তো এখানে অলমোস্ট এটা বেনজিনের মতো দেখতে একটা কম্পাউন্ড, সাথে আছে কি নাইট্রোজেন। তো আমরা জানি বেনজিনের সাথে যখন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার বা এই টাইপের কোনো কম্পাউন্ড থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে, সরি কম্পাউন্ড বলছি, অ্যাটম থাকে, সেই অ্যাটমগুলোকে আমরা বলি হচ্ছে হেটারো অ্যাটম, ঠিক আছে? হেটারো অ্যাটম। এখন আমাদের এখানে চাচ্ছে যে একটা জ্ঞানমূলক কোশ্চেন, যে এই কম্পাউন্ডটার নাম কি। এখানে 4টা অপশন দেওয়া আছে।
সো এখানে কি হবে, তোমরা একটু ব্রেন স্টর্মিং করো তো, যে তোমরা এটা কেউ বলতে পারো কিনা। অবশ্যই এখন তো তোমরা বলতে পারবা না, তোমরা জাস্ট একটু ব্রেন স্টর্মিং করো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা, এটা কোন কম্পাউন্ড। এটা হচ্ছে আমাদের পিরিডিন। আমরা জানি যদি আমাদের এখানে নাইট্রোজেন হেটেরো অ্যাটম থাকে বেনজিনের সাথে, তাহলে সেই কম্পাউন্ডটার নাম হয় হচ্ছে পিরিডিন। নেক্সট কোশ্চেন, থায়োফিন কোন ধরনের যৌগ? থায়োফিন কোন ধরনের যৌগ? প্রত্যেকটাতে 4টা করে অপশন থাকবে। আমরা বলেছি এখানে দেখো একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড, যে যদি হচ্ছে কোনো হেটেরো অ্যাটম থাকে তাহলে সেই পরমাণুটাকে আমরা, সেই কম্পাউন্ডটাকে আমরা কি বলবো? হেটেরো অ্যারোমেটিক। সো এখানে থায়োফিনে কি থাকবে? থায়োফিনে থাকবে এস। পিরিডিনে যেমন হচ্ছে নাইট্রোজেন আছে, থায়োফিনে থাকবে এস, দ্যাট মিনস সালফার। সো এখানে থায়োফিনে যেহেতু হেটেরো অ্যাটম আছে, থায়োফিনটা হচ্ছে একটা হেটেরো অ্যারোমেটিক কম্পাউন্ড। নেক্সট কোশ্চেন, ফিউরানে হেটেরো পরমাণু কোনটি? আমরা জানি নাইট্রোজেন। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? এটা আমাদের বেনজিন। যখন দুইটা বেনজিন একসাথে সেটা হচ্ছে ন্যাপথালিন। এটা একটা আমাদের হেটেরো কম্পাউন্ড। বাট এইখানে দেখো এটা কিন্তু আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক কিন্তু ফলো করছে না। সো এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড না। নেক্সট কোশ্চেন, কার্বোসাইক্লিক কম্পাউন্ডের এক্সাম্পল কোনটি? কার্বোসাইক্লিক। এটার অ্যান্সার হচ্ছে 5-এর এ, 5-এর ক। নেক্সট কোশ্চেন, আমি একটু দ্রুত যাব, যেটা বোঝানোর সেটা আমি বুঝিয়ে দিব, বাট যেখানে বোঝানোর কিছু নাই সেটা আমি একটু দ্রুত চলে যাব, কারণ আমাদের অনেকগুলো কোশ্চেন, আমি জানি না পুরো ক্লাসটা আমি শেষ করতে পারবো কিনা। নেক্সট কোশ্চেন, কার্বোসাইক্লিক যৌগ নিচের কোনটি? সাইক্লোবিউটেন আমাদের মোস্ট কমন একটা এক্সাম্পল কার্বোসাইক্লিক কম্পাউন্ডের। নেক্সট কোশ্চেন, কার্বলিক অ্যাসিড বলা হয় কোনটিকে? আমরা জানি ফেনলকে বলা হয় কার্বলিক অ্যাসিড। এখন এখানে দেখো কোনো অপশনেই কিন্তু ফেনল নেই, ফেনল নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমি তোমাদেরকে সবসময় যেটা বলি, একটা কম্পাউন্ড যখন পড়বা সাথে সাথে সেই কম্পাউন্ডের আদার্স অল্টারনেটিভ যে নেমগুলো আছে সেগুলো জেনে রাখতে হবে। যেমন ফেনলের অল্টারনেটিভ নেম হচ্ছে হাইড্রোক্সি বেনজিন, হাইড্রোক্সি বেনজিন। সো এখানে আমাকে জানতে হবে যে ফেনলের অল্টারনেটিভ নামটা কি। সো এখানে ফেনলের অল্টারনেটিভ নামটা হচ্ছে হাইড্রোক্সি বেনজিন। আমরা জানি ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়, সো আমার এখানে অ্যান্সার হবে হাইড্রোক্সি বেনজিন। এই কোশ্চেনগুলো তোমরা অনেকে ভুল করো, জানা কোশ্চেন, অনেক সহজ কোশ্চেন, বাট যেহেতু তোমরা অল্টারনেটিভ নামটা জানো না, তোমরা এখানে ভুল করো। ব্লার দেখাচ্ছে আমার এখান থেকে, কিন্তু ঠিক দেখাচ্ছে। বাবা তুমি একটু চেক করো তো তোমার নেটের সমস্যা কিনা, তুমি একটু কেটে আবার বের হয়ে যাও, আমি তারপরে একটু চেক করছি।
তাসমিয়া তামিম, আমি চেক করেছি এখান থেকে, ওকে আছে, ব্লার দেখাচ্ছে না। তুমি যেটা করবা, তোমার নেট কানেকশনটা একটু চেক করো। আরেকটা কাজ তুমি করতে পারো, তুমি হচ্ছে এটা কেটে দিয়ে বের হয়ে যে আবার ঢুকো, হয়তো অনেক সময় নেটের প্রবলেমের কারণে ব্লার দেখায়। আমি এখান থেকে চেক করলাম, আরেকটা ফোন থেকে ও ক্লিয়ার দেখাচ্ছে। ওকে, আমরা কোনটা দেখছিলাম? হ্যাঁ, এটা 7 দেখছিলাম। এবার আমরা নাম্বার 8 দেখি। কার্বক্সিলিক অ্যাসিডের সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত কোনটি? এখানে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের যে ফাংশনাল গ্রুপ COOH দেয়া আছে। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এইটুকু কার্বন কয়টা থাকবে এবং হাইড্রোজেন কয়টা থাকবে, এটা দেখে আমাদেরকে বের করতে হবে। ফার্স্ট অপশন না, সেকেন্ড অপশন এটাও না, থার্ড অপশন এটাও না। কারণ আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হতে হলে কি হবে, যে একটা হাইড্রোজেন এখান থেকে রিমুভ হয়ে দেন হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডের যে ফাংশনাল গ্রুপ এটা অ্যাড হবে। দ্যাট মিনস এটার অ্যান্সার হবে CnH2n+1 এবং সাথে থাকবে কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। নেক্সট যাচ্ছি। অ্যাক্রোলিনে নিচের কোন কার্যকরী মূলকটা বিদ্যমান? অ্যাক্রোলিন, এটা হচ্ছে অ্যাক্রোলিন যেহেতু একটা অ্যালডিহাইড, সো এটার ফাংশনাল গ্রুপ হবে হচ্ছে CHO, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ। নেক্সট কোশ্চেন, 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? 3 ডিগ্রি অ্যালকোহলে আমরা জানি যে হচ্ছে কার্বনের সাথে কার্বনের 3টা হাতেই হচ্ছে কোনো না কোনো মূলক থাকবে। সো এখানে কার্বনের 3টা হাত আমরা দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা হাইড্রোক্সিল মূলক, যেটা কিনা হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ। সো এখানে অ্যান্সার হচ্ছে ঘ। এটা খুবই সহজ কোশ্চেন, এখানে বলার কিছু নেই, তোমরা এটা সবাই জানো। ফেনলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল মূলক। নেক্সট কোশ্চেন, এটা একটু হার্ড হবে তোমাদের, অবশ্য যারা হচ্ছে নামকরণটা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছিলে তাদের জন্য খুব সহজ হবে। তোমরা যেটা করো, যে কোশ্চেন যখন একটু সাইজে বড় হয়ে যায় তোমরা ভয় পেয়ে যাও, ওটা তোমরা অ্যান্সার করতে চাও না। অ্যান্সার করতে চাও না বলতে পড়ে দেখতে চাও না, ওটা তোমরা করো যেটা আমি এক্সামে দেখেছি, যে পাশের থেকে কালেক্ট করার চেষ্টা করো, অথচ ওইটা কিন্তু তোমার জানা, কিন্তু যেহেতু কোশ্চেনের সাইজটা বড় তুমি ভয় পেয়ে ওটা আর পড়ছো না, টাচ করছো না, চাচ্ছ যে আশেপাশ থেকে কালেক্ট করতে 12 নাম্বার কি হবে, বাট তুমি যার থেকে কালেক্ট করছো সে কিন্তু জানে না, সে কিন্তু ভুল করে বসে আছে। সো এটা করা যাবে না, সব কিছু বড় হলে কিন্তু হার্ড হয়ে যায় না। IUPAC পদ্ধতিতে এই কম্পাউন্ডের নামটা কি হবে? আমি এখানে তাহলে আমি নামকরণের যে পদ্ধতি আছে সেটা ধরে ধরে আমি এখানে নামকরণ করা শুরু করব। আমি এখান থেকে শুরু করছি, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। সো এটা পেন্টেন হবে, আমি বুঝে গেলাম। এবার আমি নামকরণ করব এখান থেকে, যে আমার প্রথম যে হ্যালোজেন কম্পাউন্ড আছে আমি সেটা থেকে নামকরণ শুরু করব। নামকরণের ক্ষেত্রে তোমরা জানো, যদি হচ্ছে, হ্যাঁ তাসমিয়া, এটা হচ্ছে একটা টেকনিক, যখন তুমি দেখবা যে কোনো ক্লাসে তুমি দেখতে পাচ্ছ না, তখন তুমি হচ্ছে অবশ্যই তো ইন্ডিভিজুয়াল টিচারকে জানাবা, এবং সেই সাথে যেটা করবা তুমি কেটে দিয়ে বের হয়ে যে আবার ঢুকবা, তাহলে ক্লিয়ার হয়ে যায় ইউজুয়ালি। হ্যাঁ, যেটা বলছিলাম, নামকরণের ক্ষেত্রে আমরা ABCDEF এই রুলটা ফলো করি। এই রুলটা কি হচ্ছে, যদি কোনো মূলকের নাম ধরো A দিয়ে হয়, সেই মূলকটা আমরা আগে উচ্চারণ করব। যদি কোনো মূলকের নাম B দিয়ে হয় তাহলে সেই মূলকটা আমরা পরে উচ্চারণ করব। তাহলে এখানে আমাদের 2টা মূলক আছে, একটা আছে ক্লোরিন মূলক আর একটা আছে হচ্ছে অ্যামিন, ঠিক আছে? তো এখানে আমরা ক্লোরিনটাকে আগে হচ্ছে নিয়ে নিব 3-chloro-2-amino-pentane, 3-chloro-2-amino-pentane। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন নামকরণ থেকে।
আমি তোমাদেরকে প্রথম দিকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো দিয়েছি, এরপরে হচ্ছে আমাদের যে উদ্দীপক আকারে যে কোশ্চেনগুলো থাকে ওগুলো আমি শেষের দিকে দিয়েছি। এখানে আমরা একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছি, এই যৌগটার নাম আমাদেরকে দেখতে হবে খুঁজে, যে চারটা অপশনের মধ্যে কোনটাই যৌগটার নাম। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল বন্ড আছে, দ্যাট মিনস এটা একটা অ্যালকিন হবে। আমি কার্বনের সংখ্যাটা গুনে দেখছি, কার্বনের সংখ্যাটা 5টা আছে। সো আমার এখানে নামটা হবে 4,4 ডাইমিথাইল 2 পেন্টিন, 4,4 ডাইমিথাইল 2 পেন্টিন। নেক্সট কোশ্চেন, মোস্ট ওয়েলকাম তাসমিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্রোটান অ্যালডিহাইডের সংকেত, ক্রোটান অ্যালডিহাইডের সংকেত। এগুলো একটু আনকমন টাইপের কোশ্চেন, যেহেতু এগুলো টেস্ট পরীক্ষার কোশ্চেন বিভিন্ন কলেজে। ক্রোটান অ্যালডিহাইডের সংকেত হচ্ছে, যেহেতু আমাদের এটা একটা অ্যালডিহাইড, সো এখানে CH2 অবশ্যই থাকবে, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ। আর সাথে হচ্ছে আমাদের এইটা থাকবে CH3 CH ডাবল বন্ড CH সাথে CHO। নেক্সট কোশ্চেন, 4 ব্রোমো 3 হাইড্রোক্সি পেন্টানয়িক অ্যাসিডের সংকেত কোনটি? আনসার হচ্ছে সি, 4 ব্রোমো। দেখো এখানে আমি যদি কাউন্ট করি তাহলে এখানে আমার 4-এ আছে 4, 4-এ আছে ব্রোমিন, সো 4 ব্রোমো। 3 নম্বরে আছে হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি পেন্টানয়িক অ্যাসিড, যেহেতু এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ আছে। নেক্সট কোশ্চেন, এখানে একটা কম্পাউন্ড দেওয়া আছে, এটার নামটা কি? এই কম্পাউন্ডটার নামটা হচ্ছে ইথেন ডাইওয়িক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, দুটি ডি এবং এল সমাণুর মিশ্রণকে কি বলে? দুটি ডি এবং এল সমাণুর মিশ্রণকে কি বলে? এটাকে আমরা বলি হচ্ছে রেসিমি মিশ্রণ। নেক্সট কোশ্চেন, এখানে একটা কম্পাউন্ড আছে, এখানে সম্ভাব্য সমাণু কয়টি? অর্থাৎ এই কোশ্চেনটা এসেছে সমানুতা থেকে। এটা সম্ভাব্য সমাণু হচ্ছে 2টি। বেঞ্জিন বলে 2টি প্রতিস্থাপক যুক্ত থাকলে যৌগটির কয়টি সমাণু সম্ভব? এক্ষেত্রে সমাণু সম্ভব হবে 3টি। নিচের কোন যৌগটির সিস ট্রান্স সমাণু সম্ভব? এখানে অ্যান্সারটা হবে খ। এই কম্পাউন্ডের ক্ষেত্রে সিস এবং ট্রান্স দুটো সমানই সম্ভব হবে। আমি এখন একটু দ্রুত যাচ্ছি, যেহেতু আমাদের 87 কোশ্চেন্স দেওয়া আছে, আমি পুরোটা হয়তো কভার করতে পারবো না, বাট ইউ নিড নট টু ওয়ারি, লাস্টে তোমাদের সবগুলোর হচ্ছে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। সো আমি যদি কভার করতে নাও পারি, বা এখন যদি তোমরা কোনোটা মিস করে যাও যে কোনটার অ্যান্সার কোনটা, লাস্টে অ্যান্সার দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নিবা। ওকে, নাম্বার 21, এখানে একটা রিয়াকশন দেখতে পাচ্ছি আমরা। এই রিয়াকশন থেকে আমাদের যেটা চাচ্ছে টলুইনের রিয়াকশন, এবং টলুইনের সাথে আছে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড। সো এখানে আমাদের চাচ্ছে যে এখানে আমাদের প্রোডাক্ট কোনটা হবে। এখানে আমাদের প্রোডাক্টটা হবে 2,4 ডাইনাইট্রোটলুইন। নেক্সট কোশ্চেন, হেক্সেন 3টা কেমন দেখায়? হেক্সেন 3 অনেকটা সিস ট্রান্স সমানুতা দেখায়।
23, ভিনেগার বলতে নিচের কোনটি জলীয় দ্রবণকে বোঝায়? আমরা এটা সবাই জানি, খুবই সহজ একটা কোশ্চেন এটা। 6 to 10% ইথানোয়িক অ্যাসিড বা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখানে আরেকটা টুইস্ট যেটা আছে, খুবই সহজ কোশ্চেন, দেখো জানা জিনিস, বাট অনেকেই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডটা আমরা পরিচিত, ইথানোয়িক অ্যাসিডটা আমাদের সাথে পরিচিত না, যেহেতু আমরা অ্যাসিটিক অ্যাসিড সবসময় বলি। সো যখন আমরা দেখবো এখানে অ্যাসিটিক অ্যাসিডটা নেই, ইথানোয়িক অ্যাসিড আছে, তখন তোমরা হয়তো ভাববা যে কোশ্চেনটা হয়তো বা ভুল আছে, অ্যান্সার করবা না, বাট এটা হচ্ছে আমাদের জানতে হবে অল্টারনেটিভ নামগুলো, তাহলে আর এই ভুলগুলো হবে না। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, যৌগটির কতটি সমাণু সম্ভব? এই ক্ষেত্রে 3টি সমাণু সম্ভব। ওকে, নেক্সট কোশ্চেন, প্রোপিন যৌগে কতটি সিগমা বন্ধন বিদ্যমান? এখানে 8টি সিগমা বন্ধন বিদ্যমান। বেনজিনের অপর নাম কি? বেনজিনের অপর নাম হচ্ছে ফিন। এটাও তোমরা অনেকে জানো না, যারা এই সেকশনে ছিলে তাদের আমি এটা বলেছিলাম যখন আমি বেনজিনটা পড়াই টপিকটা, সো এটা জেনে রাখবে, বেনজিনের অপর নামটা হচ্ছে ফিন। নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখাবে? অ্যান্সার হচ্ছে বি, এই কম্পাউন্ডটা হচ্ছে জ্যামিতিক সমানতা দেখাবে। কোন যৌগটি অম্লধর্মী? 28 সি, এই কম্পাউন্ডটা হচ্ছে এখানে অম্লধর্মী। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অম্লধর্ম প্রদর্শন করে? এখানে দেখো বেনজিন আছে, টলুইন আছে, অ্যান্ড হচ্ছে ফেনল আছে। এই অপশনটা আমাদের না দেখলেও চলবে, আমরা জানি ফেনলটা হচ্ছে অম্লধর্মী, সো এখানে অ্যান্সার হচ্ছে সি। নিচের কোনটি বেনজিনের ধর্ম? চারটা এখানে অপশন দেওয়া আছে, পানির সাথে বিক্রিয়া করে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়, নাইট্রেশন বিক্রিয়া প্রদর্শন করে, জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়। এখানে অ্যান্সার হচ্ছে ঘ, জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা বেনজিন জারিত হয়, অক্সিডাইজড হয়। হাকেল সংখ্যা কোনটি? একটু মনে করো তো, হাকেল সংখ্যা কোনগুলো হয়? সো হাকেল সংখ্যা নিয়ম থেকে আমরা জানি হাকেল সংখ্যা হচ্ছে এই 6। কোনটা হেটেরো অ্যারোমেটিক যৌগ? অ্যান্সার বি, এটা হচ্ছে হেটেরো অ্যারোমেটিক যৌগ। দেখো এখানে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হেটেরো অ্যাটম দেয়া আছে, তারপরেও কিন্তু এগুলো হেটেরো অ্যারোমেটিক কম্পাউন্ডস না। কেন না? কারণ এখানে কিন্তু হেটেরো অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে, অর্থাৎ বেনজিন সার্কেলের ক্ষেত্রে বা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে, যে এখানে আমাদের দুইটা হাত থাকবে, আমি হাতই বলবো এটাকে, বন্ধন বলবো না, হাত বললে তোমরা ভালো বুঝো, সেগুলো কিন্তু এখানে একটাতেও নাই। তোমরা তাড়াহুড়ো করে দেখবা যদি খেয়াল না করো, যেখানে তো প্রত্যেকটাই হেটেরো অ্যারোমেটিক যৌগ, তাহলে অ্যান্সার তো সবগুলোই হবে, আমি কোনটা দিব? বাট এখানে দেখো এটা এক্সেপশনাল আছে, কজ হচ্ছে এখানে আমাদের যে বন্ডটা দরকার ছিল সেই বন্ড কিন্তু এখানে আছে, সো এটা হচ্ছে হেটেরো অ্যারোমেটিক কম্পাউন্ড। কোন যৌগটি দ্রুত বিক্রিয়া দেয়? দ্রুত মানে হচ্ছে সংযোজন বা অ্যাডিশন বিক্রিয়া দেবে, কোন যৌগটি? C2H2, এই যৌগটা হচ্ছে আমাদের দ্রুত বা অ্যাডিশন বিক্রিয়া দিবে, এখানে বাকি যেগুলো আছে। ভিনাইল ক্লোরাইডের অপর নাম কি? ভিনাইল ক্লোরাইডের অপর নাম হচ্ছে ক্লোরোইথিন। নেক্সট কোশ্চেন, সূর্যের আলোর প্রেজেন্সে, উপস্থিতিতে বেনজিন ও ক্লোরিনের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
বেনজিন হেক্সাক্লোরাইড। আমরা জানি যে এখানে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম অ্যাডিশন রিয়াকশন বেনজিন ক্লোরিনের সাথে বা যে কোনো একটা হ্যালোজেন কম্পাউন্ডের সাথে হ্যালোবেনজিন তৈরি করে, অ্যান্ড সেটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন চক্রে সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক কোনটি? কিছু চার্ট পড়িয়েছিলাম তোমাদের, সক্রিয়তা বৃদ্ধিকারী মূলক, সক্রিয়তা হ্রাসকারী মূলক, ওইখান থেকে অ্যান্সারটা দিতে হবে। এখানে যতগুলো মূলক আছে তার মধ্যে শুধুমাত্র অ্যালডিহাইড যে মূলকটা এটাই হচ্ছে সক্রিয়তা, হাইড্রক্সিল যে মূলক আছে এটাই হচ্ছে সক্রিয়তাটা বৃদ্ধি করে। বাকি যে ক্লোরিন আছে এবং নাইট্রোমূলক আছে এরা হচ্ছে সক্রিয়তাটা হ্রাস করে, কাজে এখানে অ্যান্সার হবে হাইড্রক্সি মূলক। নেক্সট 36, কোনটির আদ্র বিশ্লেষণের ফলে প্রোপাইন উৎপন্ন হয়? অ্যান্সার হচ্ছে এটা ডি, ম্যাগনেসিয়াম কার্বাইড। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি? দেখো সেম কোশ্চেন, একটা ছিল বেনজিন চক্রে আর একটা বলেছি অ্যারোমেটিক বলয়ে সক্রিয়কারী মূলক কোনটি। এখানে অ্যান্সার হবে অ্যামিন মূলক, এটা হচ্ছে সক্রিয়তাটা বৃদ্ধি করে। নেক্সট কোশ্চেন, SN1 বিক্রিয়া কয়টা ধাপে সম্পন্ন হয়? এটা হচ্ছে 2টা ধাপে সম্পন্ন হয়। নেক্সট কোশ্চেন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় উৎপন্ন জৈব আয়নকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে কার্বনিয়াম আয়ন। কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? BF3, এটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। বোরন ট্রাইফ্লোরাইড। কোনটি মেটা নির্দেশক? এখানে কার্বক্সিলিক যে মূলকটা আছে এটা হচ্ছে মেটা নির্দেশক। কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক? অ্যামোনিয়া মূলকটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। কোনটি বেনজিন বলয়ে মেটা নির্দেশক? অ্যালডিহাইড মূলক মেটা নির্দেশক। কোনটি প্রশম নিউক্লিওফাইল? প্রশম নিউক্লিওফাইল হচ্ছে অ্যামোনিয়া। কোনটি ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার একটু হার্ড হবে, মানে কঠিনতর? অ্যান্সার হচ্ছে নাইট্রোবেনজিন। কোন কার্বনিয়াম আয়নটি বেশি স্থিতিশীল? +CR3। কার্বনিয়াম আয়নের যে কয়েকটা ক্যাটাগরি পড়িয়েছিলাম তার মধ্যে এই একটা হচ্ছে খুব বেশি স্থিতিশীল। আচ্ছা, এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো মোটামুটি খুবই সহজ, একটু জ্ঞানমূলক টাইপেরই, সো আমি এগুলো যাচ্ছি না। আমি লাস্টের দিকে কিছু কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিই যেগুলো কিনা হচ্ছে উদ্দীপক টাইপের। এই কোশ্চেনটা খেয়াল করো, নাম্বার 67। এখানে একটা জৈব কম্পাউন্ড দিয়েছে, জৈব যৌগটিতে বিদ্যমান কার্বন কার্বন একক বন্ধন, মুক্ত শিকল কাঠামো, অসম্পৃক্ততা বৈশিষ্ট্য। এখানে নিচের কোনটা সঠিক? এখানে দেখো, এখানে যেহেতু সাইক্লিক কোনো কম্পাউন্ড না, সেটা অবশ্যই হচ্ছে মুক্ত শিকল কাঠামো। আর এখানে কি আছে? অসম্পৃক্ততা আছে, কাজে কোনটা ঠিক হবে? গ নাম্বারটা, 2 এবং 3 হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন 68, নিচের কোনটি জ্যামিতিক সমন্বয়তা প্রদর্শন করে? এখানে 3টা কম্পাউন্ড দেয়া আছে, অ্যান্সার অপশনে দেয়া আছে 4টা অপশন। এখানে 2 এবং 3 নাম্বার যেটা, এই দুইটাই হচ্ছে জ্যামিতিক সমন্বয়তা প্রদর্শন করবে, কাজে এখানে অ্যান্সার হবে 2 এবং 3।
নেক্সট কোশ্চেন, জ্যামিতিক সমানুর সাধারণ সংকেত কোনটা? তোমাদের জ্যামিতিক সমানুতার শর্ত পড়িয়েছিলাম 4টা, তার মধ্যে তোমরা এটা পাবা। আমি এখানে এক্সপ্লেইন করছি না যেহেতু হচ্ছে টাইম শর্ট আমাদের। এখানে অ্যান্সার হচ্ছে ক, 1 এবং 2, এই দুইটা হচ্ছে জ্যামিতিক সমানুতার শর্ত। সিএবি ইজ ইকুয়াল টু সিএবি, সিএবি ইজ ইকুয়াল টু সিএডি। নাম্বার 17 কোশ্চেন, সরি এখানে একটা রিয়াকশন মেবি মিস হয়ে গিয়েছে, এখানে একটা রিয়াকশন ছিল, সেই রিয়াকশনের বেসিসে হচ্ছে 70 এবং 71 অ্যান্সার করতে হবে। আমি তোমাদের পরবর্তীতে কারেকশন করে এটা দিয়ে দিব। এখানে দেখো একটা রিয়াকশন আমরা দিয়েছি, এর সাথে ওয়াটারের বিক্রিয়া হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে বি, সাথে থাকছে হচ্ছে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটার সাথে পরবর্তীতে রিয়াকশন হবে। এখানে আমাদের জিঙ্ক ক্লোরাইড থাকছে ক্যাটালিস্ট হিসেবে এবং এরপরে আরেকটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। এখন আমার এখানে অ্যান্সার দিতে হবে যে উদ্দীপকের যে বি যৌগটি এটা নিচে কোনটা? এটার অ্যান্সার হচ্ছে এ, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড কম্পাউন্ড। এইভাবে প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে দেয়া আছে, তোমরা প্রত্যেকটা কোশ্চেনই দেখবা। আমাদের ক্লাসের টাইম অলমোস্ট শেষ, আমি শেষ করতে পারলাম না টোটালটা, আসলে 40 মিনিটস একটা ক্লাসে অলমোস্ট 87 এমসিকিউ শেষ করাটা পসিবল হয় না। সো তোমরা হচ্ছে কোশ্চেনগুলো দেখে নিও, এখানে লাস্টে হচ্ছে অ্যান্সারগুলো দেয়া আছে, প্রত্যেকটার অ্যান্সারই লাস্টে দেয়া আছে। তোমরা আরেকটা কাজ করতে পারো তোমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, সেটা হচ্ছে কারণ আমরা জানি না আমাদের পি টেস্ট বা টেস্ট যেটাই হোক সেটাও হয়তো বা আমাদের এভাবে এমসিকিউর মাধ্যমেই নিতে হবে, হয়তো বা, নট শিওর। সো এমসিকিউ এখানে অনেক ভাইটাল একটা পার্ট প্লে করছে। আর এমনিতে আমাদের ফাইনাল এক্সামে এমসিকিউতে বেশ অনেকগুলো মার্কস থাকে, যে মার্কসটা ইজিলি পাওয়া যায়। কাজেই তোমরা থিওরিটাকে অর্থাৎ সিকিউটাকে যতটা ইম্পর্টেন্স দিচ্ছ এমসিকিউটাকেও ততটা ইম্পর্টেন্স দিতে হবে, কোনটাই কিন্তু আমাদের এখানে লেস ইম্পর্টেন্স না। তোমরা যেটা করবা, তোমরা একবার বা দুইবার এটা পড়ে নিতে পারো অ্যান্সারের সাথে মিলিয়ে মিলিয়ে। নেক্সট তোমরা যেটা করবা, যেহেতু অ্যান্সারগুলো আমি সাথে দিয়ে দিইনি, তোমরা এটা দেখে এক্সাম দিতে পারো নিজেরা। পরবর্তীতে মিলিয়ে নিবা যে কয়টা ঠিক হয়েছে আর কয়টা ভুল হয়েছে। আমি হচ্ছে এই জন্যই তোমাদের অ্যান্সারটা সাথে সাথে দিয়ে দিইনি। অ্যান্সারটা সাথে দিলে হতো কি তোমাদের পড়তে সুবিধা হতো, বাট এই যে একটা অপশন থাকলো যে তোমরা নিজেরা এক্সাম দিতে পারবা, তোমাদের ডেভেলপমেন্টটা একটু যাচাই করতে পারবা, এই অপশনটা কিন্তু থাকতো না। এটার জন্যই আমি হচ্ছে অ্যান্সারটা আলাদা করে দিয়ে দিয়েছি, যাতে তোমরা হচ্ছে পরীক্ষাটা দিতে পারো। সো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসে তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আর নেক্সট টাইম তো তোমাদের সাথে আবার ক্লাস থাকছেই। আজকে যেহেতু টাইম শেষ, আমি আজকের মতো এখানেই শেষ করব। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় একটু স্টাডি করো। আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের কাছে ফিডব্যাক জানতে চাইবো যে তোমরা এক্সাম দিয়েছো কিনা, এমসিকিউ এর এক্সামটা, এবং আমাকে কমেন্ট করে সবাই জানাবা কে কে এক্সাম দিয়েছো এবং কার ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে। ওকে, তো আজকের মতো এটুকুই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।